হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি হওয়ার আগে উনি বিশ্ববিখ্যাত একজন ডাকাত ছিলেন, মজকুর ছিলেন, জিনাকুর ছিলেন, পাপাচারের মধ্যে লিপ্ত ছিলেন, সব সময় অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত ছিলেন। হঠাৎ করে শবে বরাতের রজনীতে উনি মদ পান করে জিনা করে একজন মানুষকে হত্যা করে এসে উনি যখন ঘরের ভিতরে ঢুকলেন, ঘুম লেগে গেল। হঠাৎ করে উনি তাকিয়ে দেখেন স্বপ্নের মধ্যে চলে গেলেন, কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দান কায়েম হয়ে গেল। কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে ওনাকে পিছন থেকে বড় একটি সাপ দৌড়ায়, আর উনি সামনের দিকে দৌড়ে। ওনাকে বাঁচানোর জন্য কেউ নাই। অনেকে পেয়েছেন আর বলতেছেন আমাকে বাঁচাও, কিন্তু কেউ আসে নাই বাঁচানোর জন্য। সামনে গিয়ে দেখেন বৃদ্ধ একজন ব্যক্তি, ডাক্তার চাচা আপনি কি পারেন আমাকে এই মহাবিপদ থেকে বাঁচানোর জন্য? উনি বলেন না, আমি পারবো না তোমাকে এই মহাবিপদ থেকে বাঁচানোর জন্য। উনি সামনের দিকে অগ্রসর হইলেন, গিয়ে দেখেন ওনার একটা ছোট মেয়ে ছোট অবস্থা, নাবালিক অবস্থায় মারা গিয়েছিল। আমরা অনেকের সন্তান ছোটবেলা মারা যায় কি যায় না? এখানে তো অনেক বাবারা আছেন ছোটবেলায় সন্তান মারা গেছে, আছেন কিনা? আছেন কিনা? উনি ডাকতে বলেন আমার মেয়েটা দেখা যায় সামনে খেলাধুলা করতেছে। হঠাৎ করে আমি ডাকলাম মা, কিয়ামতের কঠিন ময়দানে তুমি কোথায় থেকে আসলে? ছোট মেয়েটা ডাক দেবেন নিচে আব্বা বলে কুলের মধ্যে উঠলো। উনি জোরে ধরলেন আর উনি বলতেছেন আব্বা, ছোট যখন নাবালিক শিশু বাচ্চারা মারা যায় মহান আল্লাহ তাকে জান্নাত দেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট ছোট জান্নাতি বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করে। আমাকে নিয়ে আল্লাহর পয়গম্বর জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছেন। আমি যখন আপনাকে দেখলাম, এখন আমি আপনার কুলের মধ্যে উঠলাম। আব্বা আল্লাহু আকবার। রাসূল বলেন ছোট বাচ্চারা যখন মারা যাবে হাসরের ময়দানে মা বাপ যদিও জাহান্নামী হয়, এবার আল্লাহর কাছে বিচার দিবে, আল্লাহ আমার আব্বা আম্মাকে বলে অমুক তোমার আব্বা আম্মা, আল্লাহ তারা কোথায় থাকবে? তারা তো জাহান্নামে। ছোট বাচ্চা বলবে আল্লাহ হয়তো আমাকেও জাহান্নাম দেও, না হয় আমার সুপারিশকে কবুল করে তাদেরকেও জান্নাত দান করো। আমার আল্লাহ ওই দিন ছোট নাবালিক শিশু বাচ্চার সুপারিশকে কবুল করে মা বাবাকে জান্নাত দান করবেন। এই কারণে যাদের ছোট ছোট বাচ্চারা মারা গিয়েছেন আপনারা পেরেশান হবে না, আপনারাও একদিন জান্নাতি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি যখন মেয়েটা আমার কোলের মধ্যে উঠলো তাকিয়ে দেখি পিছনের সাপ আর আমাকে দৌড়ায় না। এবার আমি মায়েকে ডাক দিয়ে বললাম, ও না তুমি বলো দেখি পিছনের সাপটাকে এতক্ষণ আমাকে দৌড়াইছিল, আমি বাঁচার কোনো সাহস পাই নাই। আর ওই বৃদ্ধ ব্যক্তিটাকে যাকে বললাম সাহায্য করার জন্য সে তো আসে নাই। এমনিতে মেয়েটা ডাক আব্বা পিছনে যে সাপ, ওই সাপটা হলো আপনার জীবনের বদ আমল। আর যে বৃদ্ধ ব্যক্তি পেয়েছেন এটা হলো আপনার জীবনের নেক আমল। আপনার জীবনের নেক আমলের দুর্বল, বদ আমল সবল। আব্বা যেই মুহূর্তে আমি আপনার কুলের মধ্যে উঠেছি আর এখন বদ আমল সাপ হয়ে আপনাকে দৌড়াইতে পারে নাই। আব্বা কেউ আপনাকে এখন আর ধ্বংস করতে পারবে না, সাপও আসতে পারবে না, সবগুলা শেষ। এবার আমাকে আপনি কথা দিন, আপনি তো মদ খান, জুয়া খেলেন, জিনা করেন, সুদ ঘুষের মধ্যে লিপ্ত, যত ধরনের পাপ আছে সবগুলোর মধ্যে লিপ্ত। আপনি আমাকে কথা দিন অন্যায় ছাড়বেন কিনা? আব্বা আমি আপনাকে ওয়াজ করতেছি শুনুন। আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্বা আপনি কথা দিন আর জিন্দেগিতে কোনোদিন মদ খাবেননি, সুদ খাবেননি, ঘুষ খাবেননি, জুয়া খেলবেননি, নারী নির্যাতন করবেননি, গ্রামের মানুষদেরকে আপনি অত্যাচার করবেননি। আব্বা গো আপনি যদি কথা দিতে পারেন তাহলে আপনিও জান্নাতি হয়ে যাবেন। কয়দিন এই পৃথিবীতে থাকবেন আব্বা, আপনি সবগুলা ছেড়ে দেন। আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে কিনা নাই? আমাদের সমাজে সুৎকুর ঘুষখোর মুনাফিকি বেনামাজি একজন যদি আরেকজনের মাইল লাগায় এরকম মানুষ আছে কিনা নাই? এগুলা ছাড়তে হবে কিনা? মরণের কোন গ্রান্তি আসেনি বলে আমি 10 বছর বাঁচার ঘরে মরবো এরকম কোন গ্রান্তি আসেনি।
বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা বোনেরা, গভীর মনোযোগ সহকারে শুনবেন। আপনি যদি গ্যারান্টি দিতে পারেন যে আমি 10 বছর বাঁচবো, 20 বছর পারবো, যত বড় সুদ খাও, ঘুষ খাও, নামাজ পড়ো, ইমাম মসজিদের পিছনে লাগো, আর মানুষকে কষ্ট দাও, কোনো অসুবিধা নাই। আর যদি এটা বিশ্বাস করো, মরণের কোনো গ্যারান্টি নাই। এখন ওয়াজ মাহফিল শুনতেছি, একটু পরে আমার মরণের এলান হয়ে যেতে পারে। হেরাম হয়তো না, ঠিক কিনা? فأينما تكونوا يدرككم الموت। যেটাই তুমি থাকো না কেন, সেখানে তোমাকে গিয়ে মত গ্রাস করবে। যেখানেই থাকো না কেন, 1 সেকেন্ড আগে হইতো না। لا يستأخرون ساعة ولا يستقدمون। 1 সেকেন্ড আগে হবে না, পরেও হবে না। যেটা যে মরণ হওয়ার কথা সে সময়ও হবে। এই জন্য আমরা এই সমস্ত কাজ থেকে ফিরে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কে মেয়ে প্রশ্ন করে, মনে আছেন আপনারা? এমনিতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি শবে বরাতের রজনীতে ঘুমের মধ্যে ছিলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে এখনো শবে বরাতের রাত্রি বাকি আছে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৌড় দিয়েছে, গোসল করে, ওযু করে, আল্লাহর ঘরের মধ্যে গিয়ে সিজদা করে, কান্নাকাটি করে, আল্লাহ অনেক পাপ করেছি, অন্যায় করেছি, তওবা করলাম, আর জিন্দেগিতে কোনোদিন গুনার কাজ করব না। আমার আল্লাহর রহমতের দরজার মধ্যে জুস উঠে গেছে। কারণ আমার আল্লাহ শবে বরাতের রজনীতে প্রথম আকাশের মধ্যে এসে যান। কখন? সময় মাগরিবের সময়। হযরত আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন مستغفر فاغفر له على مسترزق فارزقه على مبتلى فوافيه على كذا حتى يطلع الفجر। جل جل بلن سبحان الله। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, শবে বরাতের রজনীতে মহান আল্লাহ আরশে আজিমে থাকেন নাই, প্রথম আকাশে এসে বান্দাবান্দীদের নাম ধরে ধরে ডাকেন। আসলে আব্দুল্লাহ, আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুর রহমান, কলসুমা, সুমাইয়া, সুরাইয়া আমি বুঝানোর জন্য বলতেছি। তো গ্রামবাসী, আমি আল্লাহর কাছে চাও, তুমি যা চাইবা, তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করি নাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ গুনাহ করেছি, গুনাহ করে করে জীবনটা নষ্ট করে দিয়েছি, আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডাকতে বলে, মালিক ইবনে দিনার, তুমি যত বড় সুদখোর হও না কেন, ঘুষখোর হও না কেন, জিনাখোর হও না কেন, ব্যভিচারী হও না কেন, তোমার তওবাকে কবুল করে আমি আল্লাহ তোমাকে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিলাম।